আমরা সবসময় উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখি, নিচে যে বাড়িঘরগুলো আছে, ঘর বাড়ি যা কিছু আছে শহরের পুরো 100 এর মধ্যে খাইয়ে লাগে। কিন্তু আজকে আমরা উপরের যে বাড়িঘরগুলো আছে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ উপরের যে বাড়িঘর আছে এগুলো নিয়ে আমি আসলে শেয়ার করিনি। অর্থাৎ আমরা যে শহর উপরে থাকি এই শহর উপরে বাড়িঘরগুলো আসলে কেমন এগুলো নিয়ে আজকে ভিডিও করতে। প্রায় সময় ঘোরাফেরা হইলেও কোনো ধরনের ভিডিও এগুলো করা হয় না, কারণ আমরা আসলে নিচে যাই বা নিচের সি বিচে যা সাগরের পাড়ের যে ধরনের দৃশ্যগুলো আছে ওগুলো ভিডিও করতে বেশি পছন্দ করি। তো আজকে এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে পাহাড়ের উপরের দৃশ্য। সবাই আসলে মনে করছে পাহাড়ের উপরে মানে রাস্তাঘাট কিছু নাই, আসলে গড়ি মানে মানুষ হাঁটতে চলতে পারে না বা গাড়ি ঘোড়া চলতে পারে না, কাহিনীটা ঠিক এমন না। পাহাড়ের উপরে স্কুল আছে, হসপিটাল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, সমস্ত কিছু আছে পাহাড়ের উপরে। এই যে বাড়িঘরগুলো দেখতে পাইতে আছেন, ওই যে আমরা নিচের চন্দ্র উপরে দেখি, এগুলো হচ্ছে সেই বাড়িঘরগুলো যেগুলো আমরা নিচ থেকে অনেক দূরে দূরে দেখি, যে পাহাড়ের উপরে বাড়িঘর রাস্তাঘাট এগুলো। আমরা প্রায় সময় বাংলাদেশের পাহাড়গুলো দেখি সাধারণত কেমন একটা বাস দিয়ে ধরে 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 উপর দিকে ওঠে, মাঝে মাঝে পরে ধরে যায়, উপরে হাঁটতে পারে না, রাস্তা নাই, ঘাট নাই, মানুষ উঠতে পারে না, নামতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, মানে পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে ওঠে। কিন্তু বিদেশের পাহাড়গুলো ঠিক এমন না। বিদেশে পাহাড় উপরে পাহাড় আছে, পাহাড়ের উপরে পাহাড় আছে, যত বড় পাহাড় আছে এগুলোর উপর বাড়িঘর আছে, কিন্তু পাহাড়ের মধ্যে আবার লিমিট আছে। যেমন যেগুলো আসলে বরফের পাহাড় ওইগুলোর উপর তো আসলে বাড়িঘর করা সম্ভব না, কিন্তু যেগুলো মাটির পাহাড় আছে এগুলোর উপরে ভালো বাড়িঘর আছে। যাই হোক, পরবর্তী কোনো সময় যদি বড় বড় পাহাড় যেগুলোর উপরে আসলে বাড়িঘর হয় না বা করা সম্ভব না, আমি ওইগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো যদি কোনো সময় ওই ধরনের জায়গায় ঘুরতে ফিরতে যাই। আপনি যদি কোনোদিন গাড়ি নিয়ে যদি এই ধরনের জায়গায় ঘুরতে আসেন তাহলে কোনোদিন বুঝতেই পারবেন না যে কোন জায়গায় আসেন। আস্তে 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 উপর দিকে উঠবেন আর একটু সাইড দেখবেন যে কোন উপর ঠিক আছেন জানি। তো এই ধরনের দৃশ্যগুলোর সাথে আমাদের সারাদিন ওঠা বসা, এখান দিয়ে হাঁটা যাওয়া সবসময় সমস্ত কিছু হয় আর দেখতেও খুব বেশি ভালো লাগে। এই ধরনের দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন না যে কোন জায়গায় আছে, কিন্তু যদি দূরের তন দেখেন, দূর থেকে দেখবেন যে দূরে বাড়িঘর আছে, কিন্তু তখন বুঝতে পারবেন যে না ওই বাড়িঘরগুলো আমাদের থেকে উপরের দিকে আছে, উপরের জায়গাগুলোতে আছে। কিন্তু যখন উপরের দিকে উঠবেন তখন আসলে বোঝা যাবে না যে আসলে কোন জায়গায় আসলে আমি। যাই হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ করে লেবু গাছ চোখের সামনে পড়ে গেল আর অনেকগুলো লেবু দেখতে পাইলাম। আর বাড়িঘরের গেটগুলো একাল ছোটো ছোটো আমার নিচে পড়িয়ে থাকে এই গেটগুলো। আর বাড়িঘরের যে ডিজাইন, মাগো ডিজাইন দেখলে তো মাথা ধরে। এই ধরনের বাড়িঘরের ডিজাইনগুলো দেখতে পারে আমার দ্বারা সবচেয়ে বেশি ভালো। অলিগলি রাস্তাগুলো ভালো লাগে, একটু পর এই রাস্তা এই রাস্তা, এই রাস্তার মোড় পাই, ওখানে পাই, ওখানে পাই, মাঝে মাঝে ঘুরে ফিরে বার একই রাস্তার মধ্যে আই পড়ি। সো এই ধরনের দৃশ্যগুলো খুবই এনজয় করি, খুবই মজা লাগে। এখন সামনের দিকে যাইতে আসি, দেখতে আসি সামনে কি আছে না আছে। যদিও এই রাস্তাটার মধ্যে অনেক আগে আইসি, খুব বেশি রাস্তার লিঙ্ক টিঙ্ক মনে নাই, মানে কোন জায়গায় দিয়ে ঢোকে বাইরে এরকম কিছু মনে। হাঁটতে আসি সামনের দিকে দেখা যায় কমে যায় এলাকার মধ্যে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে এককালে বিশাল একটা মাঠের মতন ডাইন পাশে চয়ে পড়ে গেল। আর এই জিনিসটা খুবই ভালো লাগলো, কারণ অনেকদিন ধরে আসলে এই ধরনের মাঠ মধ্যে এই না, সারাদিন গাড়ির চাপে থাকতে 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 কান মাথা ধরিয়ে গেছে সব এককালে। তো অনেকদিন পর নিরিবিলি একটা পরিবেশ পেলাম, নিরিবিলি পরিবেশে হাঁটতে আসি। পাশে আছে অলিভিয়া গাছও দেখতে। আগে আমরা ইতালিতে যখন আসছিলাম এই ফ্ল্যাট কেনার আগে, তখন যে এলাকাটা আসলাম ওই এলাকাটা সবচেয়ে বেশি ছিল এই ধরনের পরিবেশগুলো। একদম চারপাশে কোনো ধরনের গাড়ি ঘোড়া খুব বেশি থাকতো না, মেইন রোড আসছিল না, তারপরে মানুষজনের সংখ্যাগুলো একটু কম ছিল, তারপরে এই ধরনের অলিভিয়া গাছ বা গ্রামের মতো একটা দৃশ্য, এই দৃশ্যগুলোর মধ্যে থাকতাম, খুব বেশি ভালো লাগতো। তখন মনে করতাম যে আসলে শহরের মধ্যে আইলে জানি কত জানি কী পরিয়ে রয়েছে, কিন্তু শহরের মধ্যে আওয়ার পর গাড়ির লেগেই রাস্তা পার হইতে না, শহরের মধ্যে আই আর খিলাম। এখন মনে চাইতেছে হে আগের জীবনে যাই গিয়ে, আগের হেই এলাকায় যাই আবার আগের মতো করে গ্রামের মধ্যে থাকি, গ্রামের দৃশ্যগুলো দেখি, ঘর বাড়ি, গ্রামীণ পরিবেশ, তারপরে গ্রামের অলিবে গাছ, এরকম পরিবেশ থাকতে ইচ্ছা করে। কিন্তু আগে মনে করতাম আমি শহরের মধ্যে আইলে অনেক বেশি মজা লাগে, কিন্তু মানুষের ছোটো গাড়ি ছোটো রাস্তা গাড়ি পার হইতে না, কি যে একটা অবস্থার মধ্যে। যাই হোক, অনেকদিন পর এই ধরনের এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগলো। দেখলাম চারপাশে এই যে দেখতে পাইতে আছেন, আমরা আসলে উপর দিয়া সবসময় আসলে নিচের দিকে ঠিক এমন করে দেখি যে উপর দিয়া নিচের বাড়ি ঘর সমস্ত কিছু একটা চোখের মধ্যে দেখকে এককালে এলাকাটারে পুরো খাইয়া লাই কইতে গেলে। সো এরকম দূরত্ব দেখতে কিন্তু ভালোই লাগে। আবার যদি নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর আসলে উপরের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। কাহিনী ঠিক এমনই, এই যে উপরের দিকে যদি উঠতে হয় তাহলে রাস্তা ঘুরে একদম গাড়ি নিয়ে উপরের দিকে উঠতে পারবেন। এই জায়গায় তাহলে বাস, ট্রাক, যত বড় বড় ট্রেনের মতো এক প্রকার ট্রাক আছে, তাহলে ওইগুলো উপরের দিকে উঠতে পারে নিশ্চিন্তে। সো আমরা এখন উপরের দিকে যাইতে আছি বা বাসার দিকেই যাইতে। আর এই যে গাড়ি ঘোড়ার লেগে মনে করেন হারণ যায় না, উপরের দিকে ওঠে নিচের দিকে নামে, উপরের দিকে ওঠে নিচের দিকে। এই ধরনের এলোমেলো বা পাহাড়ি দৃশ্য মনে হয় অনেকের কাছে এই ধরনের দৃশ্যগুলো পছন্দ। আবার চাইলে সমুদ্রও দেখতে পারবেন, এককালে এই জায়গার খালি এখন সমুদ্রের গভীর পর্যন্ত দেখতে পারবেন। তো কার কাছে এই ধরনের দৃশ্যগুলো আসলে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এখন একদম উপরে উঠে গেছি, এখন উপর দিয়ে একদম নিচের দিকে চাইলে মনে হচ্ছে যে কোনো একটা বিমানের মধ্যে আছি বা বড় প্যারাসুট নিয়ে তারপর উপর দিয়ে ঘুরে ঘুরে পাখির মতন দেখতে আছি। এই দৃশ্যটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। একটা বার নিচের দিকে চাইয়ে দেখেন যে কী সুন্দর দৃশ্যগুলো, যত বড় 10তলা 20তলা বিল্ডিং আছে সব নিচে পড়ে থাকে। সো এই ধরনের দৃশ্যগুলোই বেশি পছন্দ আমার কাছে। প্রায় সময় আমরা এই জায়গায় আসি আর টুরিস্টরা বেশিরভাগ এই জায়গাটাই আসে। আসার পরে মনে করেন নিচের দিকে চাই, তারপরে দৃশ্য যা কিছু আছে সমস্ত কিছু দেখে এই জায়গাটাই বেশি ভালো লাগে। পাহাড় দেখালাম, সমুদ্র দেখালাম, পাহাড়ের উপরে দৃশ্য দেখালাম, কার কোন ধরনের দৃশ্যগুলো বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সঠিক মতামত। দেখাবে পরবর্তী কোনো নতুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।